আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। আজ আয়াতের মাম্মার জন্মদিন, সেই উপলক্ষে বেরিয়েছি। কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় ঘোরা যায়, কোথায় গিয়ে খাওয়া যায়, তোমরা সব যেতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, আজকে অনেকদিন পর আয়তের বাবা ইন্ট্রো দিল। হ্যাঁ, জোর করে দিয়েছি। হ্যাঁ, আয়তের বাবা এমনি চকবক করে একদম, হ্যাঁ, কিন্তু ভিডিওয় কথা বলতে চায় না। তো আমি বললাম আজকে না বললে আমি ইন্ট্রো দেবোই না। তো আয়তের বাবা ইন্ট্রো দিল, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক, ভাবছি কোথায় যাই। তো গিয়ে ভাই ভাবিকে সাথে নিয়ে তারপরে বেরোবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো আমরা কিছুটা দূরে এগিয়ে এসেছি, আর এসে এখানে আয়াত তো ঘুমিয়ে পড়েছে, আর আমরা ভাই ভাবির জন্য অপেক্ষা করছি, মানে আর কি শিববাটি এসে। তো ফাইনালি চলে আসলো, আর আমরা শিববাটির মোড়ে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন। আর ভাই ভাবে আগে যাচ্ছে, এই দেখো আমি আয়নায় দেখা যাচ্ছে, কিন্তু সবাইকে এক ফ্রেমে নিয়েছি। হ্যাঁ, তো আমরা ভেবেছিলাম সোনা হোটেল যাব। তো আমার ভাই বলছে এখন ওখানে পাইপলাইনের কাজ চলছে, প্রচুর ভিড়, তো বসিরহাট থেকে কাজটা মিটিয়ে আসবে, এরকম একটি ব্যাপার। তো আমরা চলে আসলাম বসিরহাটের যে কোনো একটি হোটেল থেকে খেয়ে নিব বলে আফিয়ায় চলে আসলাম। আর দেখো সেভাবেই কিন্তু ঘুমিয়ে আছে আমার কোলে, কাঁধের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে এবার উঠেও যাবে। তো এ দেখো এখন আমরা বসে পড়েছি, আর আমাদের বিরিয়ানিও চলে এসেছে। সোনা হোটেলে যেতে যে সময় লাগতো তার মধ্যে আমাদের খাওয়াও হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটি ব্যাপার, খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া শেষ, আর আয়াত এখন প্রচণ্ড দুষ্টামি করছে, এখান থেকে বেরোবে। হ্যাঁ, তো সবার খাওয়া দাওয়া মানে সুন্দরভাবে কমপ্লিট হলো। তারপর ওখান থেকে চলে আসলাম মদিনা। হ্যাঁ, মদিনা থেকে আমি প্রচুর বড় কেনাকাটা করে হালি করে আসা হচ্ছে না। তো আয়াতের পাপা দেখো আমাদেরকে কীভাবে ভিডিও করছে, তলা থেকে উপরে মানে আবার উপরে চলে এসেছে, এসে আবার নতুন করে ভিডিও করে। যাই হোক আমরা এন্ট্রি নিলাম ভিতরে, আর এসে আমি আমার ভাবিকে দেখাচ্ছি ওই ব্রোকা আমার সেম আছে, কিন্তু কালার আলাদা। তো দেখাচ্ছে এখানে কিছু কিছু ব্রোকা আছে, কিছু কিছু, সবটা হয়তো না, কিন্তু বেশিরভাগটা ওই কোয়ালিটি, ওই মডেল, ওই কালার আমার মোটামুটি আছে। তাই ভাবিকে দেখাচ্ছি যে আমার এর থেকে তো আমার মানে পছন্দ হচ্ছে না, এরকম একটি ব্যাপার। আর এইরকম গেটআপের আমার খুব একটা পছন্দ হয় না। এর থেকে আমার পছন্দ বলতে এই যেটিতে আমি হাত দিয়েছি, এটি আমার খুব বেশি পছন্দ হয়েছে, কিন্তু প্রচণ্ড লং, এর কোনো ছোট সাইজ ছিল না, এটি কাটিং করতে হবে, মানে একটু সমস্যা দেখা যাবে, তাই জন্য। আর এর হিজাবটি একদম ভিন্ন কালারের ছিল বলে বেশ একটা মতে লাগেনি। হ্যাঁ, যাই হোক আমি একটু খুলে মানে ঘুরে ফিরে দেখছিলাম ওটার দিকেই। তারপরে দেখো এখানে চুজ করতে করতে বসে পড়েছি, আর ভাবছি। আর আয়াতের পাপা এখন দেখছে, মানে এক এক করে আয়াতের বাবা দেখছে কোন দিকটায় কী দেখা যায়। আর আয়াত তো এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো ব্যাপার নেই, ফাঁকা জায়গা পেলে হয় ওর একদম ফ্রিলি। হ্যাঁ, তারপরে দেখো আয়াতে পাপার কষ্ট হয়ে গেছে, আয়াতে পাপা এখন বসে পড়েছে, আর শুধু বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর আমি তো এতটা স্টক আছে তার মধ্যে থেকেও ভেবে পাচ্ছি না, মানে এমন এমন পছন্দ হচ্ছে, বেশি চুমকি না নেব না। তো আমি এটি কিন্তু টানানো ছিল না, এটি আমি খুঁজে খুঁজে বার করেছি, কালারটি খুব পছন্দ হয়েছে। আর হাতে যে কালারটি দেখাচ্ছে সেম কালারের আছে, কিন্তু গেটআপ আলাদা, তো ওই কালারটি নিলাম না। তো আমি আমার হাতে যেটি রেখে দিয়েছি এটি আর কি ফাইনাল। আয়াতের পাপা প্রচণ্ড পছন্দ হয়েছে, আর এটি না ফিটিংস করলে খুব সুন্দর লাগবে। অবশ্যই এটিও একটু কাটিং করতে হবে, কাটিংয়ের ভয়তে আমি ওটা নিলাম না, আর সে আমার এটি কাটিং করতেই হবে। যাই হোক আয়াতের বাবা বললো সিম্পল টাইপের থাক, আমার বেশিরভাগ সব কুচির হয়ে যাচ্ছে কিংবা ফিতেওয়ালা হয়ে যাচ্ছে, আর এটি একদম সিম্পলের মধ্যে দিয়ে। তো ভাবলাম ঠিক আছে, তো একটু কথা বলে নিলাম। হ্যাঁ, তো এটি ফাইনাল করলাম, আর তারপরে আরেকটি দেখছি এখানে। তো ভাবি যে মানে ভাবি এখান থেকে কোনো কেনাকাটা করিনি, ভাবি প্রথম এখানে আসলো, ভাবি যেহেতু ব্রোকা পড়ে না সেই ক্ষেত্রে, তো ভাবি একটি পছন্দ করলো, ভাবি নিবে যেহেতু। তো দেখছিলাম, আর এই রকম গেটআপের আছে আমার, অবশ্যই তোমরা দেখেছো ব্ল্যাক কালারের, কিন্তু এটি একটু অন্য রকমের। আর আমরা যা থাকে মানে আমার ড্রেস আমার ভাবি সব পরে, আর ভাবির ড্রেস আমি পরি, এরকম। তাই একটু দেখে দেখে নিচ্ছিলাম, আর ভাবির এটি বেশ পছন্দ হয়েছে, বললাম ঠিক আছে তাহলে এটিই ফাইনাল থাক। মানে দ্বিতীয়টি পছন্দ করতে কোনো হ্যাপা লাগেনি, প্রথমটি খুব মানে গণ্ডগোল, তো দ্বিতীয়টির হাতাটি খুব সুন্দর। হ্যাঁ, তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। এখন ভাবছি এই ব্রিজের ওপর ক্রস করছে, এখন ভাবছি একটু মামা বাড়ি যাব, হাতে অনেক সময় পড়ে আছে। সোনা হোটেল যেতে গেলে সময় খেয়ে যেত, কিন্তু না, তো অনেক সময় আছে যেহেতু আমরা বললাম মামাদের বাড়ি থেকে ঘুরে তারপরে না হয় চলে যাওয়া যাবে। হ্যাঁ,
তো এখন মামাদের বাড়ি যেহেতু বসিরহাটের কাছেই একদম, তো মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ ভাই আইসক্রিম কিনতে গিয়েছে। তো আমি মদিনা থেকে নিচের তলা থেকে দুটো পার্টি নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, মনেই ছিল না। তো সেম দুটো পার্টি নিয়েছি, কালার আলাদা, খুব সুন্দর আর কম রেঞ্জের মধ্যে। তো একটু দেখালাম। আর এখানে দেখো ভাই এখন আইসক্রিম নিয়ে এসেছে, তো আমরা খাচ্ছি, ভাই ভাবি ওখানে বসে আছে আর আমি রাস্তায় নেমে পড়ে গেছি। আর মানে 5 মিনিট না 2 মিনিট মতো কিনেছে, সামনে এসেই খাচ্ছি, তার মধ্যে গলে গেছে। আমারটা তো একদম গলে শেষ, আমি চেটে খাচ্ছি, হ্যাঁ একদম খলপাই। যাই হোক, এখন মুখে টুকে লেগে গেছে, তাই একটু মুখ মুছে নিচ্ছে। তারপরে চলে এসেছি খালামাদের ভিতর রাস্তায় ঢুকে, মানে মামাদের বাড়ি খালামাদের বাড়ি একই জায়গায়। সাথে একটা 7 আপও নিয়ে নিল আয়াতের পাপা। তো এখন মামার বাড়ি যাওয়ার আগে খালামার বাড়ি ঘুরতে এসেছে। দেখো দুলাভাইয়ের কোলে শালি উঠেছে, মানে বিষয়টি একটু অন্যরকম না? মানে আমার ছোটো খালামার বেবি হয়েছে এই হাবিবার তো অবশ্যই ব্লগে দেখেছো। হাবিবা হওয়ার সময় কত টেনশন, কত কষ্ট, কত সমস্যা আমিও ভোগ করেছি ফার্স্ট টাইম। হ্যাঁ, যাই হোক হাবিবা মাশাল্লাহ এখন ভালোই আছে, দুলাভাইয়ের কোলে আনন্দ করছে হাবিবা। হ্যাঁ, তারপরে হাবিবাকে এখন আমি কোলে নিলাম, মানে ওকে এখন ভিডিও এডিট করছি, তো দেখছি তো ওর কোলে নিতে ভীষণ ইচ্ছে করছে। একেবারে ছোটোবেলায় ওকে কোলে নিয়ে ওকে বদরতলায় নিয়ে যাওয়া, আর ওখান থেকে ওর ফুলবাগান ট্রান্সফার করেছিল কারণ ওর একটু জন্ডিস ধরা পড়েছিল। যাই হোক হাবিবা দেখো আমার ওড়নাটা কীভাবে ধরে রেখেছে। আর এখন খালামাকে কোলে নিয়েছে আমার মেয়ে, কেমন লাগছে অবশ্যই বলো। যাই হোক, ওখান থেকে দেখা করে আমার নানার কাছে গিয়েছিলাম, নানার কাছে গিয়ে সবাই মিলে একসাথে 7 আপ খেয়ে চলে এসেছি। আর সব থেকে মানে আমার কাছে অবাক বিষয়, আমরা আসছি, সামনে প্রচণ্ড কুলকুল করে বৃষ্টি হচ্ছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো বৃষ্টিই নেই। হ্যাঁ, সামনে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা মানে এই বিষয়টা আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম যে একেবারে চোখের সামনে বৃষ্টি হচ্ছে কিন্তু পিছনের দিকে কিছুই না। যাই হোক, আমরা ওই জন্য দাঁড়িয়ে পড়লাম, আস্তে আস্তে এই দিকটাই হচ্ছে তাই জন্য দাঁড়ালাম। আর এখন কখন বাড়ি যাব ঠিক নেই, আমরা এখানে অপেক্ষা করছি, বৃষ্টি থামলেই চলে যাব। হ্যাঁ, তো দেখো বৃষ্টি এখন কত জোরে, দুটো বাইক একদম সমানভাবে ভিজে যাচ্ছে, আর সাইডটা কত সুন্দর লাগছে একদম, দেখো। হ্যাঁ, তারপরে চলে আসলাম মাদের বাড়ি, আর ভাবি বলেছিল বাড়িও কিছু রান্না করে খাওয়াবে। হ্যাঁ, তো পাস্তাটা আগে খেয়ে নিলাম, মাদের বাড়ি আসলেই সন্ধেবেলার নাস্তা। তো পাস্তা খেলাম, তারপরে এখানে ভাবি রান্না করছে, মা রান্না করছে, আমি ক্যামেরা করার সময় এসে একটু খুন্তি নাড়া দিচ্ছি। হ্যাঁ, ওই দিকটায় ঘুগনি রান্না হচ্ছে, এই যে। তো আমি বললাম দাঁড়াও একটু দেখাই, একটু নাড়িয়ে দেখাই, না হলে বোঝা যাচ্ছে না ভালো রকম। তো নাড়িয়ে দেখাচ্ছি আমি, মানে যে সময়টি ক্যামেরা করছি সেই সময়টি বলছে একটু ওটো, আমি ঠিকঠাক করে দিই। আর বলছে আপা তুমি একটু ডিমটি দিয়ে দাও চাউমিনের, তো আমি একটু ডিম দিয়ে দিলাম। আর এই যে আমি বললাম আমার জন্মদিন আমাকে কাজ করাচ্ছ, মানে ও সব করেছে, সব এগিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু ভিডিও করছি, একটু নাড়া দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এখন পাস্তা তো হয়ে গেছে খাওয়ার, এখানে বুটও প্রায় হয়ে এসেছে, মানে ঘুগনি, আর চাউমিনটিও কমপ্লিট। হ্যাঁ, তো এই যে দুরকম রান্না বাড়া কমপ্লিট, এখন শুধু খেলেই হবে। তো আমার জন্মদিন উপলক্ষে আমার মা আর আমার ভাবি পাস্তা, ঘুগনি আর চাউমিন রেঁধেছে বাড়ি। হ্যাঁ, তো যাই হোক, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি বলছি দাঁড়াও তাহলে আমি একটু কাজ করি, তোমরা অনেক কাজ করেছো, মানে ঘরে বসে কাজ করতে বেশ ভালোই লাগে। তো আমি শশা ছিলছি এখন সুন্দর করে, আমার মেয়ে দেখো ছুরি নিয়ে কী করছে। তো এখন শশাগুলো কুচি কুচি করে কেটেও নিচ্ছি, এখন চাউমিন দিয়ে খাবো, ঘুগনি দিয়ে খাবো। চাউমিন দিয়ে তো না খেলেও হবে, ঘুগনি দিয়ে অবশ্যই খেতে হবে। হ্যাঁ, তো এখানে শশা কেটে নিলাম, আর এই দেখো সুন্দর করে ঘুগনি বেড়ে নিয়েছি, এখন আমরা খাবো। তো ঘুগনিতে কিছু একটি বাকি আছে, মানে চানাচুর লাগবে, তো মানে আর কি চানাচুরটা দিলেই সম্পূর্ণ হবে, টেস্টটা সম্পূর্ণ হবে। তো চলো, ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আল্লাহ হাফিজ।